লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এই কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলার সহকারী কমিশনার ভূমি রন্টি পোদ্দার এবং ডাউয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট মশিউর রহমান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে রন্টি পোদ্দার সাধারণ মানুষের মাঝে কম্বল বিতরণ করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ডাউয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট মশিউর রহমান। এই উদ্যোগটা আমার কাছে খুব ভালো লাগছে। তারা যে শীতবস্ত্রের সাথে তারা যে বিশেষ করে যে পেট্রোলিয়াম জেলি, তারপরে হচ্ছে মানকি টুপি এবং হচ্ছে মোজা, এই বিষয়টা দিচ্ছে, এটা আমার খুব ভালো লেগেছে। গণ উন্নয়ন কেন্দ্র, সেখান থেকেও আমি কিছু কম্বল পেয়েছি, সেগুলো বিতরণ হবে। ওরা ওই চরের মানুষকে দেবে। এখানে একটা সমস্যা যে আমরা চরের 6টা ওয়ার্ড, কাইমের মানুষ বলে যে চেয়ারম্যান তো আমাদেরকে দিচ্ছে না। আসলে ক্যাটাগরিটাই নির্ধারণ করা হয় চরের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য। তা ওর 150 পাবে। আর আমরা পরিষদ থেকে যেটুকু পেয়েছি, আমি আজকে বিকালবেলা একটু কাইম এলাকার যারা হতদরিদ্র দুস্থ বৃদ্ধ আছে তাদেরকে দিব। আমরা সকলেই মহিদেব এনজিও আমাদের উত্তরাঞ্চলের একটি নামকরা এনজিও, তাদের কর্মের গুণে অন্যদের সাথে প্রতিযোগিতা করে এগিয়ে যাচ্ছে। আমরা আশা করব এবং দোয়া করব, তার যে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আছে তাদেরকেও দোয়া করব, ওনারা যেন আরও মানুষের সাথে বেশি বেশি মানুষের সাথে কানেক্টিভিটি করতে পারে, বেশি বেশি মানুষের পাশে দাঁড়াতে পারে। এবং ওনাদের কাজ, এই যে আমরা আজকে এত সুশৃঙ্খলভাবে একটা অনুষ্ঠান করছি, এই কাজে যদি ডোনাররা খুশি হয় তাহলে হয়তো আমরা আরো বেশি সাহায্য পাবো। আর যারা পাননি, জরিপের পরেও যারা পাননি, মনোকষ্ট নেবেন না। আমি চেষ্টা করব যে যারা পাননি সেই তালিকাটা আজকে সংগ্রহ করব, সেখান থেকে বেছে বেছে যদি আরো কিছু মানুষকে দেওয়া যায় সেই চেষ্টা করব। আর যে অন্য জরিপটা হচ্ছে, এখানে আপনারা দ্বিতীয়বার কেউ নাম লেখাইয়েন না, কষ্ট পাবেন। কারণ আমি এই তালিকার সাথে ওই তালিকাটা একখানে করে বাছাই করার পরে সই করব। কাজে আজকের মাঠে যে কাজ করতেছে সেখানে গিয়ে আবার আপনারা নাম লেখাবেন না। তো স্যার কষ্ট করে এসছে, স্যারকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবং এলাকার মানুষের পক্ষ থেকে। বেশি না বাড়াই, আজানের হয়ে গেছে। মা বোনেরা কাউ 5-6 কিলোমিটার হেঁটে যেতে হবে, নদী পার হয়ে 5-6 কিলোমিটার হেঁটে যাবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।